রাজুদা তার ছোট্ট দোকানে পকেট পরোটা বানাতো। দোকানে সাহায্য করতেন শুধু কাজুদা। রাজুদা সবসময় চাইতো তার পরোটা মজাদার হোক আর সবাই পছন্দ করুক। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট। আজও বেচা কেনা ভালো হবে, আসুন সবাই মজা করি। হ্যাঁ রাজুদা, কিন্তু সাবধানে, বেশি ব্যস্ত হলে ভুল হতে পারে। হঠাৎ রাজুদার পকেট পরোটার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। সবাই ছবি শেয়ার করতে লাগলো, লোকজন দোকানে আসতে শুরু করলো। ওহ, কি হচ্ছে? সবাই পছন্দ করছে, এত মানুষ। হ্যাঁ রাজুদা, এখন আরও সাবধানে এবং মনোযোগ দিয়ে কাজ করতে হবে। কিন্তু হঠাৎ রাজুদা কিছু ভুলে যাওয়ায় কাজে ঘাটতি অনুভব করলো এবং রেগে গেল কাজুদার উপর। তুমি কি ঠিক কাজ করছো না? আমি কি সব একা করতে যাচ্ছি? রাজুদা, আমি তো সব ঠিক করছিলাম, শান্ত থাকুন। রাজুদা যথাযথ বলায় কাজুদা মন খারাপ করে বাড়ি যাওয়ার দিকে রওনা দিল। কাজুদা মন খারাপ করে বাড়িতে আসার পর তার বউ সানিয়া জিজ্ঞাসা করল, কি গো, কি হয়েছে? এত তাড়াতাড়ি বাড়ি আসলে আজ? আর আজকে তোমার মুখটা বাংলা 5-এর মতো হয়ে আছে কেন? তারপর কাজুদার চুপ করে থাকতে পারল না। সে তার বউয়ের কাছে নিজের মনের সব কথা খুলে বলল। তখন তার বউ তাকে একটা শান্তভাবে ভালো বুদ্ধি দিল আর পাশে থাকার আশ্বাস দিল। বউয়ের বুদ্ধি অনুযায়ী কাজুদা রাজুদার কাছ থেকে কাজ ছেড়ে চলে যায়। কাজুদা কাজ ছেড়ে দিয়ে যেতে যেতে তার এই জায়গাটি পছন্দ হয়ে যায়, তাই সে এই জায়গাটির মালিকের বাড়ি যাচ্ছিল। যেতে যেতেই মালিকের সাথে কাজুদার দেখা হয়ে যায়। রমেশদা, কেমন আছেন? এই তো আমি ভালো আছি। তুমি কেমন আছো কাজুদা? এতদিন পর দেখা। আর তোমাদের পরোটার ব্যবসা কিরকম চলছে? এই তো রমেশদা, আমিও ভালো আছি। আর বলো না, দুঃখের কথা কি বলবো। এরপর দুজনের মধ্যে কথা বলতে বলতে কাজুদা প্রায় সব কথাই বলে দেয় এবং কাজুদা রমেশদার কাছে তার জায়গাটি কিছুদিনের জন্য চেয়ে বসে। রমেশদা, আপনার জায়গাটি কিছুদিনের জন্য আমাকে দেবেন? আমি ওখানে নিজের পরোটার দোকান দিতে চাই। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি যখন বলবো তখন তুমি আর তোমার দোকান নিয়ে উঠে যেতে হবে। ঠিক আছে রমেশদা, আপনার কথাই আহলাম। এই বলে কাজুদা ওখান থেকে চলে যায় নতুন পরোটার দোকান দেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য। কাজুদা তখন যেতে যেতে ভাবতে লাগলো কি রকম দোকান দেওয়া যায়। তারপর কাজুদা বাড়ি ফিরল এবং দেখল সানিয়া তার জন্য অপেক্ষা করছে। তারপর সানিয়া বলল, কি গো, এখানে বসো বসো, কি হয়েছে বলো। কাজুদা তখন আর কিছু লুকোলো না, যা হয়েছে আর সে কি করেছে সব বউয়ের কাছে বলে দিল। পরের দিন কাজুদা সেই জায়গাটাই দোকান দিল এবং নাম দিল কাজুদার পকেট পরোটা। তখন কাজুদা রাজুদার কপি একটি ডায়লগ নিজের মতো করে দিতে লাগলো। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 20 টাকা, যাতে হবে না মানুষের ভালোবাসা কেনা। এইরকম বলতে বলতে কাজুদার পরোটাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে লাগলো এবং সবাই তার ছবি দেখতে লাগলো ও সবাই শেয়ার করতে শুরু করলো। ওগো শুনছো, টানুর মা, রাজুদার ম্যানেজার কাজুদা নতুন দোকান খুললো, চলো একদিন ঘুরে আসি। তখন টানুর মা হেসে বলল, হ্যাঁ গো, গেলে মন্দ হয় না। ধীরে ধীরে দূর দূরান্ত থেকে এভাবে কাজুদার কাছে নানা জায়গার মানুষ আসতে শুরু করলো, কেউ আশা নিয়ে, কেউ বা বিশ্বাস নিয়ে। এতদিনের সব কষ্ট, লড়াই আর দীর্ঘ অপেক্ষা পেরিয়ে আজ কাজুদা মনে ভরা আনন্দ, গভীর স্বস্তি আর প্রশান্তি নিয়ে নাচতে নাচতে নিজের চেনা বাড়ির পথ ধরে এগিয়ে চলল। কাজুদা আনন্দে বাড়ি যেতে না যেতেই সে চিল্লাতে চিল্লাতে বলতে লাগলো, কই গো সানিয়া, কোথায় আছো তুমি? আজ কি হয়েছে একবার তো শুনে যাও। ঠিক সেই সময়ে সানিয়া সামনে এসে নরম গলায় বলল, কি হলো? ওখানে বসো বসো, তারপর সব কথা বলো। তারপর কাজুদা বলতে শুরু করল, জানো সানিয়া, রাজুদার কাছে যখন থাকতাম, যখন রাজুদা ভাইরাল হয়েছিল, তারপর থেকে তার পার ডে 400 পিস পরোটা বিক্রি ছিল। আর আজ আমি প্রথম দোকান খুলেই 700 পরোটা বিক্রি করলাম। বাহ, এটা তো সত্যিই খুব ভালো খবর, শুনেই মনটা ভরে গেল। এইভাবে কাজুদার দোকান চালাতে চালাতে হঠাৎ একদিনই এক অচেনা বউয়ের সঙ্গে তার দেখা হয়ে গেল এবং সেই বউটা বলতে লাগলো,
এবং কাজুদাও তার সঙ্গে কথা বলতে লাগলো। ঠিক তখনই কাজুদার অডিয়েন্স কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করতে শুরু করলো, এই বউটি কে? তখন কাজুদা উত্তর দিল, না, আমি এই বউটিকে চিনি না। তারপর যেন সেই বউটি রেগে গিয়ে বলতে লাগলো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বউ। আমাদের তো কথা হয়েছে, আর 3 মাস পরেই বিয়ে হবে। না, আমি এই বউটিকে চিনি না। কিন্তু তারই মধ্যে কাজুদার অডিয়েন্স তখন সবাই একসাথে হাততালি দিতে লাগলো আর চেঁচিয়ে উঠল। সেদিন কাজুদা পরোটা বিক্রি করে মন খারাপ নিয়েই চুপচাপ বাড়ির পথে রওনা দিয়েছিল। কাজুদা বাড়ি যাওয়ার পথেই হঠাৎ রাস্তায় কয়েকটা হিংস্র কুকুর তাকে তাড়া করতে শুরু করলো। সে ভয়ে ভয়ে বাঁচাও, বাঁচাও, বাঁচাও বলতে বলতে দৌড়ে পালাতে লাগলো। কাজুদা হাঁপাতে হাঁপাতে শেষমেশ বাড়ি পৌঁছালো এবং তখনই তার বউকে ডাকতে শুরু করলো। বলতে না বলতেই তার বউ সানিয়া কাজুদার সামনে চলে আসলো এবং তার বউ কাজুদাকে জিজ্ঞাসা করতে শুরু করলো, কি হয়েছে বলো তো? এত হাঁপাচ্ছ কেন তুমি? আর বলো না সানিয়া, আজ দোকানে পরোটা বিক্রি করতে করতে হঠাৎ এক মহিলা এসে বলল সে নাকি আমার বউ। আমি তো সাফ বলেই দিলাম তুমি আমার বউ নও। এটা শুনে চারপাশের সবাই হাসাহাসি আর মজা করতে লাগলো। মনটা খুব খারাপ হয়ে গেল। তারপর মন খারাপ করে যখনই বাড়ির পথে ফিরছিলাম, ঠিক তখনই পিছন থেকে কয়েকটা হিংস্র কুকুর আমাকে তাড়া করলো। দৌড়াতে দৌড়াতে একেবারে হাঁপিয়ে গেলাম বলেই এমন অবস্থা। দাঁড়াও, তোমার জন্য আমি পানি নিয়ে আসছি। তুমি খাটের উপর বসো। এই কথা বলে সানিয়া পানি আনতে চলে গেল আর কাজুদা খাটের ওপর বসতে গেল। এরপর সানিয়া এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ফিরে এলো এবং যত্ন করে কাজুদার হাতে তুলে দিল। উফ, এতক্ষণ পর যেন একটু আরাম পেলাম। এই পানিটা খেয়ে সত্যিই স্বস্তি লাগলো। তারপর কাজুদা ও সানিয়া রুমের লাইটটা অফ করে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে কাজুদা দেখল তার মোবাইলে একের পর এক নোটিফিকেশন আসছে। কৌতূহলী হয়ে সে মোবাইলটা খুলে চেক করতেই অবাক হয়ে গেল, গতকাল দোকানে যা যা ঘটেছিল সেই সব ঘটনাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তারপর কাজুদা দেখল তার বউ সানিয়া তার জন্য চা বানিয়ে এনে দাঁড়িয়ে আছে। তারপর কাজুদা ধীরে ধীরে সেই চা খেতে লাগলো। রোজকার দিনের মতো আজও কাজুদা দোকান খুলল, কিন্তু আজ তার মনটা ভীষণ খারাপ ছিল। মন খারাপ নিয়েই কাজুদা বসেছিল। এমন সময় তার অডিয়েন্সরা আগের দিনের ভিডিও দেখিয়ে তাকে নিয়ে মজা করতে শুরু করলো। কেউ হাততালি দিচ্ছে, কেউ মোবাইলে ভিডিও দেখাচ্ছে, আবার কেউ রাস্তা দিয়ে যেতে যেতে ঠাট্টা করে কিছু বলে চলে যাচ্ছে। এভাবে একের পর এক ঘটনার চাপে কাজুদার মনটা যেন আরও ভেঙে পড়তে শুরু করলো। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি যে সব চলছে তা ভেবেই সে অস্থির হয়ে উঠছিল। ঠিক সেই সময় হঠাৎই ওই জায়গাটির মালিক রমেশবাবু এসে হাজির হলো এবং কাজুদাকে বলতে লাগলো, এই যে কাজুদা, তোমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা দেখলাম সেগুলো আর বলতে চাই না। ঠিক আছে, কাল থেকে আর এই জায়গাটা নেবে না, অন্য কোথাও দোকান দেওয়ার চেষ্টা করো। রমেশবাবুর কথাগুলো শুনে কাজুদা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। চারপাশে তাকিয়ে দেখল এক সময় যে জায়গায় সে হাসি মুখে পরোটা বিক্রি করত, আজ সেখানেই তাকে নিয়ে হাসাহাসি। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠতে থাকলো একের পর এক ভাইরাল ভিডিও। কাজুদা মনে মনে বলল, সবাই যা দেখছে সেটা কি পুরো সত্যি? ঠিক তখনই সে একটা সিদ্ধান্ত নিল, একটা এমন সিদ্ধান্ত যেটা তার জীবনটাই বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কাজুদা কি সত্যি এই জায়গা ছেড়ে চলে যাবে, নাকি সে আবার নতুনভাবে শুরু করবে? আর সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল গল্পের আসল সত্যটাই বা কি? এই গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক দাও। ভিডিওটি যদি মজাদার লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে জানাও তোমার চোখে কাজুদা ঠিক না ভুল। যদি তুমি আরও মজার গল্প দেখো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপাও। তোমার প্রতিটি লাইক, শেয়ার আর কমেন্ট আমাদের জন্য বড় উৎসাহ। আর হ্যাঁ, আরও মজার গল্পের জন্য চোখ রাখো আমাদের চ্যানেলে। এই ভিডিওতে যদি তোমরা ভালোবাসা দেখাও, লাইক, কমেন্ট আর শেয়ার করে, তাহলে আমি আনবো পরের পার্ট। ওকে, লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।